হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি থালপোষের ডিজাইন। তো প্রথমেই আমি এখানে দিয়ে দেব একটি ম্যাজিক রিং। তো দেখতে থাকো আর কমেন্ট করে অবশ্যই জানিও থালপোষের ডিজাইনটি কেমন হয়েছে। 3টে চেন ম্যাজিক রিং করে নেওয়ার পরে বা 3টে চেন দিয়ে দেবো। 3টে চেন দিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যেই ডাবল ক্রোশিয়া করব। একটি ডাবল ক্রোশিয়া করে একটি চেন, আবার ওই ম্যাজিক রিংয়ের মধ্যেই ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে ডাবল ক্রোশিয়াগুলো করব। তো ডাবল ক্রোশিয়া দুটো করে নিয়ে আবার একটি চেন দেব। চেন দিয়ে সেম একইভাবে আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে একটি চেন। তো এইভাবে টোটাল আমি 8টি ডাবল ক্রোশিয়া করে নেব। আর প্রথমে যে চেনটা দিয়েছিলাম সেটাও আমাদের ডাবল ক্রোশিয়ার মধ্যেই ধরা হবে। টোটাল 16টি, কিন্তু মানে দুটো দুটো করে 8টি, কিন্তু এখানে 16টি ডাবল ক্রোশিয়া। যেহেতু ডাবল ক্রোশিয়াগুলো একই সাথে করে নিচ্ছি, দুটো একসাথে, তো সেহেতু এখানে আমরা দুটো করে ডাবল ক্রোশিয়া, মোট 16টি ডাবল ক্রোশিয়া হবে। ডাবল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেলে প্রথমে যে 3টে চেন দিয়েছিলাম তার সঙ্গে এটিকে জয়েন করে নেব। দেখতেই পাচ্ছ। আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও থালপোষের ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে। তো এখানে আমি এটিকে 3টে চেনের উপরে স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে ম্যাজিক রিংয়ের যে পিছনের উল্টোকো ছিল সেটিকে টেনে দেব। এবার আমরা এখানে নতুন আরেকটি উল অ্যাড করব। এটাকে প্রথমে আমি এখানে একটি নট দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। নটটিকে আমি এখানে অ্যাড করে যে একটি চেন করেছিলাম সেই একটি চেনে ওখান থেকেই আমি দ্বিতীয় ঘরটি শুরু করছি। তো চেন করে নেওয়ার, স্লিপ স্টিচ করে নেওয়ার পরে এখানে আমি 3টি চেন দেব। 3টি চেন দিয়ে ওই একই ঘরে আবারও একইভাবে আমি আরেকটি ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে একটি চেন দিয়ে আবার ওই একই ঘরেই আরও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও একটি চেন দেব। একটি চেন করে নেওয়ার পরে নেক্সট যে দেখতে পাচ্ছ দুটো ঘর ছেড়ে দিয়ে সেখানে আবারও আমি দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে নিচে যেখানে আমি ডাবল ক্রোশিয়া 16টি ডাবল ক্রোশিয়া করেছিলাম, কিন্তু সেটিকে তো দুটো করে ডাবল ক্রোশিয়া করে নেব, করে ধরা হবে, কারণ দুটো আর ধরছি না। করে নেওয়ার পরে আবারও দুটো চেন, নিচের দুটো একটি চেন দিয়ে ডাবল সেই একই ঘরে আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। তো ডাবল ক্রোশিয়াগুলো আমি কিভাবে করছি একবার দেখে নাও। তো এখানেও আমার কিন্তু প্রত্যেকটা ঘরে যেহেতু 4টে করে আমার ডাবল ক্রোশিয়া হচ্ছে, তো এখানে টোটাল কিন্তু আমার 24টি ডাবল ক্রোশিয়া হবে।
টোটাল সব মিলে দেখতে পাচ্ছ নিচে দুটো করে আমি ঘর স্কিপ করেছি, আর প্রত্যেকটা ঘরে আমি 4টে করে ডবল ক্রোশিয়া করেছি। মাঝখানে 4টের মাঝখানেতে একটি করে চেন অবশ্যই আছে। তো নেক্সট আমি পরের লাইনে চলে গেছি। তো প্রথমে দুটো চেনের মাঝখান থেকে আমি এটিকে অ্যাড করে 3টে চেন দিয়েছি। পরে দুটো ঘর স্কিপ করে সেখানে আমি 4টে ডবল ক্রোশিয়া করে নিলাম। তো 4টে ডবল ক্রোশিয়া করে নেওয়ার পরে 3টে চেন দেবো। 3টে চেন দেওয়ার পরে দুটো ঘর বাদ দিয়ে দেখতেই পাচ্ছ পরেরটে গিয়ে সেখানে আমি স্লিপ স্টিচ করে নেব। তো এখান থেকে আবারও আমি 3টে চেন দেব। দেওয়ার পরে দুটো ঘর বাদ দিয়ে নেক্সট পরেরটাতে আমি আবারও 4টে ডবল ক্রোশিয়া করে নেব। চারটে ডবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার দুটো চেন দিয়ে দুটো ঘর বাদ দিয়ে পরেরটাতে স্লিপ স্টিচ করে দেব। তো এভাবেই আমরা এই লাইনটি সম্পূর্ণ করব। দেখতেই পাচ্ছ এইভাবেই পুরো লাইনটা সম্পূর্ণ করে নেব। দেখতে পাচ্ছ আমার লাইনটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এরপর আমরা যখন পরের লাইনে যাব, তো পরের লাইনে যে 3টে চেন করেছিলাম, দুটো চেন করেছিলাম, সেই চেনের ওপর থেকেই আমরা এটিকে করব। সেই চেনের ওপরে আমরা দুটো এখান থেকে আমরা 3টে চেন করে নেব। দেখতেই পাচ্ছ কোথা থেকে যে 3টে চেন করেছিলাম, এই লাইনটা তো আমরা এখানে স্লিপ স্টিচ করে দিয়েছিলাম। জয়েন্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা আবার 3টে চেন করে নেব। দেখতে পাচ্ছ 3টে চেন আমি করে নিয়েছি। সেম ওই একই ঘরেতে আমরা আরও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। একই ঘরেতে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। প্রথমে শুরুতে আমরা কিন্তু দুটো ডাবল ক্রোশিয়া করে নিলাম, একটি চেন আর একটি ডাবল ক্রোশিয়া। নেক্সট এরপরের লাইনে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট আবারও একটি ডাবল ক্রোশিয়া পরের ঘরে, নেক্সট এর পরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া দেবো আমরা। এখানে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। এরপরে একটি চেন দেবো। চেন দিয়ে একইভাবে এখানে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব একই ঘরে। ওই একই ঘরে দেখতেই পাচ্ছ আরেকটি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। তো টোটাল আমার 6টি ডাবল ক্রোশিয়া হবে। আবারও শেষে গিয়ে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া করে একটি চেন দিয়ে নেক্সট পরে লাইনগুলো আমরা এভাবেই সম্পূর্ণ করে নেব।
3টি চেনের মাথায় এটিকে আমরা জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পরে আমরা চাইলে কিন্তু এখানে লাইন আরও বাড়িয়ে নিতে পারি। সেম একইভাবে আমরা এখানে প্রথমে দুটো ডাবল ক্রোশে এইভাবে কিন্তু আমরা উপরে চাইলে আরও বাড়িয়ে নিতে পারি, কিন্তু আমি এখানে বেশি লাইন বাড়াইনি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন আরও বড় করে নিতে পারো। তাই শুরুতেই আমি এখানে দিয়ে দিয়েছি দুটো ডাবল ক্রোশিয়া একই ঘরে। নেক্সট পরে একটি করে ডাবল ক্রোশিয়া দেওয়ার 4টি ডাবল ক্রোশিয়া। তো নেক্সট এখানে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। মাঝখানে একটি করে 4টি ডাবল ক্রোশিয়া আমরা দিয়েছিলাম। তো 4টি ডাবল ক্রোশিয়া দেওয়ার পরে একটি চেন করে নেব। চেন করে আবার একইভাবে পরের লাইনটিতে আমরা করব। তো টোটাল আমাদের এখানে 8টি ডাবল ক্রোশিয়া হবে। প্রত্যেকটা লাইনের উপরেই আমাদের 8টি করে ডাবল ক্রোশিয়া হবে। আর প্রত্যেকটাতে যাওয়ার আগে একটি করে আমরা চেন দিয়ে নেব। দেখতেই পাচ্ছ শেষে গিয়ে কিন্তু আমরা একটা ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া দিয়ে একটি চেন করে নিয়ে আবার পরের লাইন করতে হবে। তো এইভাবে আমি এই লাইনটি সম্পূর্ণ করে নিয়েছি। তোমরা চাইলে উপরে আরও বাড়িয়ে নিতে পারো আরও একটি ঘর। আমি আরও একটি ঘর বাড়িয়ে নিয়েছি। চলো এরপরে যেটা আমি করব, এখানে আমি প্রথমে দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডাবল ক্রোশিয়া করব। এই ঘরটিতে আমি 6টি ডাবল ক্রোশিয়া করব। তোমরা চাইলে কিন্তু এখানে 7টি ডাবল ক্রোশিয়াও করতে পারো, কিন্তু আমি এখানে 6টি ডাবল ক্রোশিয়া করে নিলাম। তো এরপরে দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে আমরা এটিকে স্লিপ স্টিচ করে দেব। নেক্সট আবারও দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে আমরা আবারও এখানে 6টি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে কিন্তু আমাদের প্রতিটা লাইন সম্পূর্ণ করতে হবে। এবারে এখানে দুটো ঘর বাদ দিয়ে এখানে আমরা স্লিপ স্টিচ করে নেব। এভাবেই আমরা প্রত্যেকটা লাইন সম্পূর্ণ করব দুটো ঘর বাদ দিয়ে। 3 নম্বর ঘরে গিয়ে আবার আমরা 6টি ডাবল ক্রোশিয়া করে নেব।
পাচ্ছি এইভাবে আমি পরের লাইনটাতেও একইভাবে আমি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু নিচের লাইনগুলো আরও বড় করে নিতে পারো। তো আমি এখানে নিচের লাইনগুলো এই পর্যন্ত রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ নিচে লাইন আছে আমার 3টি, টোটাল 4টি। তো তোমরা চাইলে ওই 4টি থেকে আরও ঘর বাড়িয়ে করতে পারো। শুধু একইভাবে প্রথমে 2টো ডাবল ক্রোশিয়া প্রথম করে, আর দ্বিতীয়টিতে করে পর থেকে একটি করে, আর শেষে গিয়ে আবারও 2টো করে ডাবল ক্রোশিয়া দেবো। এইভাবে তোমরা কিন্তু লাইনগুলো বাড়িয়ে নিয়ে এই লাইনটা করতে পারো, তাহলে থালপোস্টটা আরও বড় হবে। তো এখানে আমি সুন্দর কালার অ্যাড করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। তোমাদের জন্য এরকমই আরও নিত্য নতুন থালপোশের ডিজাইন নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি নিয়ে আসবো তোমাদের জন্য। দেখতেই পাচ্ছ আমি এখান দিয়ে কীভাবে লাইনটি সম্পূর্ণ করছি, স্লিপ স্টিচ দিয়ে কিন্তু এক প্রকার আমি এটিকে সম্পূর্ণ করছি। এটির জন্য দেখতে, এই লাইনটির জন্য দেখতে আরও ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটি সম্পূর্ণ, তবেই বুঝবে। তো এখানে আমি চলে এলাম আরও একটি কালারের উল নিয়ে। তো পিছন থেকে আমি থালপোস্টের পিছন থেকে আমি এটিকে স্লিপ স্টিচ করে দিলাম। স্লিপ স্টিচ করে দেওয়ার পরে এখানে আমি 3টে চেন দিয়ে দেবো, আরও 2টো চেন দিয়ে নেব। তো টোটাল আমার 5টা চেন হয়ে গেল। সেম ওই একই ঘরে আমি এখানে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। আর শুরুটা দেখতে পাচ্ছ আমি কোথা থেকে করেছি, আগের লাইনের, যেখানে আমরা আগের লাইনে স্লিপ স্টিচ করেছিলাম সেই স্লিপ স্টিচের ওখান থেকেই। তারপরে আমি আরও 5টি চেন দিয়ে নিলাম। চেন দিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ যেখানে আগের লাইনগুলোতে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছিলাম সেখান থেকে তার পিছন থেকে, তো এখানে আমি এটিকে পিছন দিকে নিয়ে এখানে আমি একটি ডাবল ক্রোশিয়া করে দেবো। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে 2টো চেন দেবো। 2টো চেন দিয়ে ওই একই ঘরেতে
আবারও আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব। সেম আবারও 4টি চেন, তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর ছেড়ে দিয়ে স্লিপ স্টিচের সেখান থেকেই আমি এটাকে স্লিপ স্টিচ করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা এই লাইনটাও সম্পূর্ণ করব। তো এইভাবে পুরো কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে আবারও 3টে চেন দিয়ে 2টো চেনের মাঝখানে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। তো এখানে আমরা টোটাল 7টা ডাবল ক্রোশিয়া করে নেব। প্রথমে যে একটা চেন দিয়েছিলাম সেটাও কিন্তু আমরা কাউন্ট করব। তো এখানে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝবে। এরপরে আমরা এইটির মাঝখানে সোজা এটিকে স্লিপ স্টিচ করে নেব, কারণ ওখানে আমরা যেহেতু 6টা, তোমরা চাইলে 7টাও করে নিতে পারো। তাহলে প্রথমে 3টে ঘর বাদ দিয়ে 4 নম্বরে স্লিপ স্টিচ করে নেবে। তো স্লিপ স্টিচ করে নেওয়ার পরে পরেরটিতে আবারও আমরা এখানে 7টি ডাবল ক্রোশিয়া করে নেব। সাতটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এইভাবে প্রতিটা লাইন আমরা সম্পূর্ণ করে নেব। এরপরে আমরা আরেকটি উলে নট লাগিয়ে এটার সঙ্গে অ্যাড করে নেব। তো এরপর আমরা এটিকে নিচ থেকে উপরে তুলে আমরা স্লিপ স্টিচ করে নিলাম। দেখো যে ডাবল ক্রোশিয়া করেছিলাম তার মাঝখান থেকে আমরা নিচ থেকে এটিকে তুলে নিলাম, তুলে নিয়ে স্লিপ স্টিচ করে দিলাম। প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার মাঝখানেই আমরা কিন্তু একটি করে স্লিপ স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে। তো এইভাবেই আমার আজকে এটি শেষ হলো।
নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।